হ্যালো ছেলেরা, কেমন আছো তোমরা? আমার দেরি হয়ে গেছে, একটু বিজি বিজি ছিলাম তো, তাই একটু ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেল। আছি আলহামদুলিল্লাহ। সুমাইয়া, তোমাকে গত ক্লাসে খুঁজছিলাম, পাইনি। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার ফোন করছিলে কেন? এর জন্য ক্লাস দেরি হচ্ছে তাই? রাহাবার, ওয়ালাইকুম আসসালাম। রাহাবারকে ফোন করতে বলেছিলাম, এখন পর্যন্ত ফোন করোনি। মিফতা, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার ফোন করছিলে কেন? আচ্ছা, বুঝছি, এর জন্য আমি ফোন রিসিভ করতে করতে কেটে গেছে। আমি ভাবছি এর জন্যই তুমি ফোন করেছো, যে ক্লাস দেরি হয়েছে। কত 5 মিনিট দেরি হয়ে গেছে না? 5-6 মিনিট। শিফাত, আচ্ছা, ছেলেরা আসুক, আমরা চলো শুরু করি। আমরা গত ক্লাসে ওই যে এমিন শেষ করেছিলাম। এমিনের একটা সংকেত আমাকে আইম্যান বললো, আমি আসলে নিজেই ভুলে সংকেতটা আমি ভাবছি ওইটা লিখছি, কিন্তু পরে দেখি যে না, ওটা লিখি নাই, অন্য একটা লিখে ফেলছি। আইমান যেটা আমাকে দেখিয়েছিল, ওই যে বাটারিওলো সংকেতটা যে এমিন এনিলিন দিয়েছিল না, ওটা হবে এন এন ডাইমিথাইল এনিলিনের সাথে বিক্রিয়া করে এটা বাটারিওলো হয়। বাটারিওলোর ফর্মুলাটা একটু দেখে একটু কারেকশান করে, বেশি না, সামান্য একটু কারেকশান। সেটা হলো সংকেতটা এরকম হবে। বাটারিওলো যেটা আমি গত ক্লাসে মানে লাস্টের দিকে দিয়েছিলাম, এটা হচ্ছে এন, এখানে দুইটা নাইট্রোজেন অ্যাজোবেনজিন, ঠিক আছে, এখানে একটা বেনজিন, এটাও ঠিক আছে। আমি এইখানে NH2 দিয়ে ফেলছিলাম অ্যাকচুয়ালি, এইটা এখানে এই H2 হবে না, এই H2টা কেটে দুইটা মিথাইল ব্লক দিয়ে দিবা। এইটা হচ্ছে বাটারিওলো। জাস্ট H2টা কেটে দুইটা মিথাইল ব্লক দিয়ে দাও, বাকি এভরিথিং ওকে। এটা হচ্ছে বাটারিওলো ফর্মুলাটা একটু কারেকশন করে নাও। এটা হচ্ছে 4NN ডাইমিথাইল এমিনো অ্যাজোবেনজিন। এটার নাম হয়েছে 4NN ডাইমিথাইল এমিনো অ্যাজোবেনজিন, যেটাকে আমরা বাটারিওলো বলি। হ্যাঁ গালিব, ওয়ালাইকুম আসসালাম। কইগুলো আমরা একটু দেরিতে শুরু করছি, তারপর ছেলেরা নাই, দেখছো? মাত্র 18 জন ছেলে এখানে মাত্র জয়েন করছে আমাদের সাথে, বাকিরা এখন পর্যন্ত নেই। বুঝছে? ওকে, আজকে কিন্তু আমরা জৈব অ্যাসিড শুরু করব। এমিন গত ক্লাসে শেষ হয়েছিল। এমিনের একদম খুঁটিনাটি মোটামুটি যা করেছি চলবে আশা করি আল্লাহর রহমতে। আমরা আজকে জৈব অ্যাসিড থেকে শুরু করব। হেডলাইন দাও, জৈব অ্যাসিড। বাটারিওলো, আর ওই সে ইউপ্যাক নাম 4NN ডাইমিথাইল এমিনো অ্যাজোবেনজিন। নর্মালি ছিল 4 এমিনো অ্যাজোবেনজিন, ওই 4 এমিনো না হয় ওটা হবে 4NN ডাইমিথাইল এমিনো। রিয়াকশন লাগবে না আইমান। রিয়াকশানটা ওই তো রিয়াকশানটা হবে জাস্ট ডায়োজিনিয়াম লবণের সাথে এনিলিনে বিক্রিয়া হবে না, NN ডাইমিথাইল এনিলিনে বিক্রিয়া হবে। যদি রিয়াকশান দিতে চাও দাও। রিয়াকশানের ভিতর, রিয়াকশানে যেখানে আমরা এই ডায়োজিনিয়াম লবণের সাথে এনিলিনের বিক্রিয়া করেছিলাম, ওখানে এনিলিনের বিক্রিয়া হবে না, এনিলিনের জায়গা হবে NN ডাইমিথাইল এনিলিন। জাস্ট নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেন চলে যাবে, তার পরিবর্তে দুইটা মিথাইল বিক্রিয়কও যদি বিক্রিয়ার মধ্যে দেখাও, তাহলে বিক্রিয়কেও এনিলিন না দিয়ে 4NN বিক্রিয়কে এনিলিন না দিয়ে দিবা NN ডাইমিথাইল এনিলিন। রিয়াকশনে তাই হবে, রিয়াকশনে যে এনিলিনের এইচের জায়গা দুইটা মিথাইল হবে, শুধু দুইটা এইচের জায়গা দুইটা মিথাইল হবে। ওকে, চলো জৈব অ্যাসিড। বিক্রিয়ার মধ্যে নাইট্রোজেনের হাইড্রোজেনের জায়গা দুইটা মিথাইলমূলক বসাই দিবা। জৈব অ্যাসিড
কার্যকরী মূলক হলো COOH। কি নাম এটা? কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক। কেন কার্বক্সিল মূলক নাম হয়েছে? ফর্মুলাটা দেখো, COOH, এটি হচ্ছে কার্বনিল, আর এইটা হচ্ছে হাইড্রোক্সিল। হ্যাঁ, কার্বনিল যোগ হাইড্রোক্সিল ইকুয়াল টু কার্বক্সিল। এই এখান থেকে আসছে কার্বনিল যোগ হাইড্রোক্সিল, দুইটা থেকে আসছে কার্বক্সিল। কার্বক্সিলটা দেখা যাচ্ছে না, নিচে আছে কার্বক্সিল। হয়েছে? ব্যাস। কার্বক্সিলিক অ্যাসিডের ডেফিনেশন তো আগে যেভাবে করেছি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু কার্বক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু কার্বক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু কার্বক্সিলিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করবে তাকে বলবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড। প্রথমে দেখো শ্রেণীবিন্যাস, কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিন্যাস। কার্বক্সিল মূলকের সংখ্যা, প্রথমে গঠন অনুসারে দুই প্রকার, এলিফিটিক অ্যারোমেটিক। গঠন অনুসারে দুই প্রকার। ফার্স্ট লেখো, গঠন অনুসারে দুই প্রকার, এলিফিটিক অ্যারোমেটিক। গঠন অনুসারে দুই প্রকার, এক এলিফেটিক RCOOH, দুই অ্যারোমেটিক বেঞ্জিনের মাথার উপরে COOH। এই হলো গঠন অনুসারে। এরপর যে কার্বক্সিল মূলকের সংখ্যা অনুসারে তিন প্রকার, মনো, ডাই, পলি। কার্বক্সিল মূলকের সংখ্যা অনুসারে জৈব অ্যাসিড তিন প্রকার। কার্বক্সিল মূলকের সংখ্যা অনুসারে তিন প্রকার হচ্ছে গঠন অনুসারে দুই প্রকার, এলিফেটিক অ্যারোমেটিক। আর বন্ড COOH মূলকের সংখ্যা অনুসারে তিন প্রকার। মুছে ফেললাম। এক হচ্ছে মনো, কার্বক্সিলিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড, পলিকার্বক্সিলিক অ্যাসিড। মনো মানে একটা থাকবে, সেটা এলিফিটিক হোক বা অ্যারোমেটিক যাই হোক না কেন, একটি মাত্র কার্বক্সিল মূলক থাকবে। ডাই মানে দুইটা কার্বক্সিল মূলক থাকবে। নামগুলো লিখবা, আমি দুইটা আরও একটা এক্সাম্পল দেবো। এইটা হতে পারে একটা, আরেকটা হতে পারে
COOH bond CHOH CHOH নো এখন ওইস লাগবে না, শুধুমাত্র এই দাও CH2 COOH এটা একটু একটু চলছে, একটু লাইন থাকে, আমি একটা ফোন রিসিভ করে নিই একটু। হ্যাঁ হ্যালো আপা, বুঝিনি আমি ওই, হ্যাঁ হ্যাঁ কত কি লিখবো কি, আমার আরেকজন আছে। আচ্ছা আচ্ছা, কুড়মিটোলা স্কুল দিয়ে দিই, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ। স্যার একটু লাইনে থাকো, আমি একটু 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 মেসেজ দিয়ে একটু ওয়েট করতেছি, একটু ওয়েট করো। রেখে দাও, পরে তোমাকে এটি দিয়ে দেবো না, কারণ হ্যাঁ একটু পরে দিয়ে দেবো, ক্লাসটা শেষ করে তোমাকে এটি দিচ্ছি। হ্যাঁ টাকা দিয়েছ। আচ্ছা এখানে একটু একটু রং ছিল, এটা ওইস হবে, এটা টার্টারিক অ্যাসিড, এটা আমার টার্টারিক অ্যাসিড। ওকে অক্সালিক অ্যাসিড। আর পলিকার্বক্সিলিক অ্যাসিড যেটা হয় COOH CH2 CH3COOH CH2COOH, এটার নাম সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ওকে
ক্লিয়ার? মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হলো পলিকার্বক্সিলিক অ্যাসিড। এটা হলো সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা একটু মনে রাখো। অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। নাও প্রিপারেশন, হেডলাইন দাও, কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। নামকরণ লাগবে না, নামকরণ অনেক করেছি ইনশাআল্লাহ, এগুলো আর মনে হয় দরকার হবে না। প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। নাম্বার 1, ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল হতে, ফ্রম অ্যালকোহল। আজকে ছেলেরা কই গেছে? শাহরিয়ার, অভিষেক, মুগ্ধ, আজকে ছেলেরা কোথায়? পারবে? অ্যালকোহল স্টেটমেন্ট লাগবে? স্টেটমেন্ট প্রয়োজন নেই। অ্যালকোহলকে জারিত করলে প্রথমে অ্যালডিহাইড, পরে জৈব অ্যাসিড হয়, তাই না? স্টেটমেন্ট মনে হয় প্রয়োজন নেই। প্রয়োজন হলে তোমরা লিখে একটু গ্যাপ রাখো, গ্যাপ রেখে তারপরে সরাসরি বিক্রিয়া লেখো। অ্যালকোহল একে জারিত করলে, জারিত কী দিয়ে করবো? অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দাও, K2Cr2O7 প্লাস H2SO4, এখানে জার্মান অক্সিজেন দাও, উৎপন্ন হবে RCOOH। সরি, প্রথমে অ্যালডিহাইড লেখো, ফার্স্ট অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিন্তু আবার জারিত করি, K2Cr2O7 প্লাস H2SO4, জার্মান অক্সিজেন, উৎপন্ন হবে RCOOH। সেকেন্ড, অ্যালকাইল হ্যালাইড হতে। এখানে এটা তুমি অ্যালকাইল হ্যালাইড হতেও বলতে পারো, অথবা অ্যালকাইল নাইট্রাইল হতেও বলতে পারো। এটা দুইভাবে লিখবো আমরা। যদি অ্যালকাইল হ্যালাইড থেকে বলে একটা স্টেপ বাড়াই দেবো, আর যদি অ্যালকাইল নাইট্রাইল বলে তো একটা স্টেপ কমাই দেবো, প্রথম স্টেপটা কমাই দেবো। ওকে, এই প্রিপারেশনটা তুমি দুইটা থেকে লিখবে। একটা লিখবে অ্যালকাইল হ্যালাইড অবলিক অ্যালকাইল নাইট্রাইল, অ্যালকাইল নাইট্রাইল বা ডাইরেক্ট নাইট্রাইল, অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল নাইট্রাইল। বুঝতে ফেললাম? লাগবে এটা? সেকেন্ডটাতেও মনে হয় সমস্যা নেই, আই থিঙ্ক এভরিবডি ওকে। আর ফার্স্টটা, সেকেন্ড হলো ফ্রম অ্যালকাইল হ্যালাইড অবলিক অ্যালকাইল নাইট্রাইল, বা শুধু নাইট্রাইল বললেও হবে অ্যালকাইল নাইট্রাইল, অ্যালকাইল নাইট্রাইল, অ্যালকাইল নাইট্রাইল, অ্যালকাইল হ্যালাইড। এখানে আমি রিয়াকশনটা লিখি, তোমরা যদি মনে করো যে স্টেটমেন্ট লাগবে তাহলে বলো, দিব, আর না লাগলে দেওয়ার প্রয়োজন নেই। অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম সায়ানাইড অ্যালকোহলীয় বিক্রিয়া করে প্রথমে উৎপন্ন করে অ্যালকাইল সায়ানাইড, প্লাস উৎপন্ন হয় পটাশিয়াম হ্যালাইড। ওই অ্যালকাইল সায়ানাইডকে পানির সাথে বিক্রিয়া করাবো ইন প্রেজেন্স অফ অ্যাসিড। এখন দেখো, যদি অ্যালকাইল হ্যালাইড থেকে বলে দুইটা স্টেপই লিখবা, আর যদি অ্যালকাইল নাইট্রেট থেকে বলে তাহলে শেষের স্টেপটা লিখলেই হবে। উৎপন্ন হবে COOH, আর ওই নাইট্রোজেনটা অ্যামোনিয়া হয়ে যাবে। তোমাদের আগে আমি বলেছিলাম জৈব যৌগে কার্বন সিকল বড় করার দুইটা বিক্রিয়া আছে। একটা হলো সায়ানাইডের সাথে বিক্রিয়া, সায়ানাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে সায়ানাইড বা সায়ানাইডের সাথে পানি যোগ করে, প্রথমে পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইডের সাথে পানি যোগ করে জৈব অ্যাসিড, এটা একটা। আরেকটা ছিল উর্স বিক্রিয়া, উর্স বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগে কার্বন শিকল বড় হয়। ওকে, মনে রাখতে হবে যে জৈব যৌগে কার্বন শিকল বৃদ্ধি করার দুইটা বিক্রিয়া,
একটা হলো উর্স বিক্রিয়া আর একটা হলো সায়ানাইড বিক্রিয়া। আর কার্বন শিকল ছোট করার দুটো বিক্রিয়া ছিল, একটা ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, একটা ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আরেকটা ছিল বলো হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। ওকে, পারবে তো? আমি কিন্তু কোনো এক্সাম্পল দিচ্ছি না, শুধু আর দিয়ে রাখতেছি। তুমি এখানে আর এর পরিবর্তে তুমি অ্যালকাইলও বসাতে পারো, অ্যারাইলও বসাতে পারো। ক্লিয়ার? আর এর পরিবর্তে তুমি অ্যালকাইলও বসাতে পারো, অ্যারাইলও বসাতে পারো, দুইটাই হবে। আচ্ছা, 3 নাম্বার প্রিপারেশন। 3 নাম্বার প্রিপারেশন লেখো। তিন নম্বর প্রিপারেশন হলো গ্রিগনার্ড বিকারক থেকে উর্স রিয়াকশন। হ্যাঁ আইমান, উর্স রিয়াকশনটা হচ্ছে কার্বন শিকল বড় করার বিক্রিয়া। উর্সটা হলো কার্বন শিকল বড় করা। আমি বলেছিলাম কার্বন শিকল ছোটো তো লেখছে, হ্যাঁ লেখছে তো, মুগ্ধ লেখছে হফম্যান, ইয়েস। ছোটো করার বিক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে হফম্যান বিক্রিয়া আর একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন এই দুইটা ছোটো করার। আর বড় করার হলো একটা হচ্ছে সায়ানাইডের সাথে বিক্রিয়া, একটা হচ্ছে উর্স বিক্রিয়া। ওকে, 3 নম্বর প্রিপারেশন হলো গ্রিগনার্ড বিকারক হতে। 3 নম্বর হলো গ্রিগনার্ড বিকারক হতে। গ্রিগনার্ড বিকারক হতে। এটা মনে হয় পারা উচিত সবারই, এটা সবার পারা উচিত। হ্যাঁ ঠিক আছে মারুফাতে। গ্রিগনার্ড বিকারক, আমি 1 মিনিট সময় দিচ্ছি, জাস্ট 1 মিনিট। দেখো তো গ্রিগনার্ড বিকারক থেকে জৈব অ্যাসিডের প্রিপারেশনটা পারো কি না। পিছনে উল্টায়ও না, খাতার পিছনের দিকে উল্টায়ও না, শুধু একটু চিন্তা করে বলো। খাতার পিছনের দিকে না উল্টে, শুধু পিছনের দিকে না উল্টে একটু দেখো গ্রিগনার্ড বিকারক এটা পারো কি না। ওকে, কি লিখছে জানি না, মিলাই নাও। এই যৌগটার সাথে বিক্রিয়া করেছিলাম, এটা কি বলো? এটার সাথে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, মানে গ্রিগনার্ড বিকারের সাথে এটা বিক্রিয়া। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকার, এটার সাথে বিক্রিয়া করছে। এটা নাম তখন আমরা যখন করতেছিলাম তখনও তোমাদের এই নামটা জিজ্ঞাসা করেছিলাম, কেউ কেউ পেরেছো, কেউ কেউ পারো নি। সুমাইয়ার যৌগটার নাম পারবা তো? সুমাইয়া, জান্নাত অবশ্যই পারবা, একটু চিন্তা করো। আচ্ছা, এটা বিক্রিয়া করবে কার সাথে? পানির সাথে, ইন প্রেজেন্স অফ অ্যাসিড। তখন কী হবে? এই ওটা থেকেই যাবে ও সি, এই ডান পাশেটা হয়ে যাবে ওইস, এখানে হলো CH3 আর প্লাস হবে, প্লাসটা এই পাশে লিখি, তোমরা ডান পাশে লিখো, প্লাস হবে MgOH, এটা। ইয়েস, এরপর অক্সিডেশন। হ্যাঁ সুমাইয়া, গুড, ধরতে পারছো, গুড। জান্নাত, ওকে গুড। এটা অনেকে ধরতে পারে না, ওই যে C ডাবল বন্ড ও ডান পাশে দেখে
অনেকে কনফিউজড হয়ে যায়, বুঝছো? এই জন্যই জিজ্ঞেস করলাম। ডান পাশে সি ডাবল বন্ড ওটা দেখি কনফিউজড হয়ে যায়, আর বা পাশটা চিন্তা তখন আর করে না। কার্বন ডাইঅক্সাইড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো প্রিপারেশন ফিনিশ, আমাদের জৈব অ্যাসিডের প্রিপারেশন ফিনিশ। আরেকটা প্রিপারেশন পড়বো অ্যারোমেটিক জৈব অ্যাসিড, মানে অ্যারোমেটিক অ্যাসিড। এটা ছিল সব এলিফিটিক, আমরা এখানে অ্যারোমেটিকও করা যেত, এখানে অ্যারোমেটিকও করা যেত, বাট তারপরে আমরা একটা স্পেশালি অ্যারোমেটিক যৌগের একটা অ্যারোমেটিক জৈব অ্যাসিডের একটা প্রিপারেশন শিখে নিব। নাও কি হেডলাইন, অ্যারোমেটিক জৈব অ্যাসিড, অ্যারোমেটিক জৈব অ্যাসিড বুঝতে ফেলবো। 4 নাম্বার দিয়ে লেখো অ্যারোমেটিক জৈব অ্যাসিড। এই লেখা হয়েছে তো তোমার, আমি তো মুছে ফেললাম, আসলে তোমাদের বুঝাও যায় না লেখা হয়, একটু স্পিডে করো। 4 নাম্বারে অ্যারোমেটিক জৈব অ্যাসিড, উইদিন ব্র্যাকেটে বেনজোইক অ্যাসিড। অ্যারোমেটিক জৈব অ্যাসিড মানে বেনজোইক অ্যাসিড। মনে আছে তোমাদের টলুইন, টলুইনকে তীব্র জারক দ্বারা জারিত করব। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ডাইকোনিক, যেটা লেখো K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড। তিনটা লাগে প্লাস পানি হয়। হ্যাঁ আইমান, তুমি তো অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখেছ। গ্রিগনার রিয়েজেন্টের সাথে কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশন করে অ্যালকোহল প্রিপারেশন করে অ্যালকোহলকে জারিত করে। হ্যাঁ আইমান, তুমি, তোমার বাসার কথা আমি জানি না, ভুলে গেছি। আই থিঙ্ক তোমার বাসা যদি রামপুরা হয়, হ্যাঁ, তুমি রামপুরা থেকে সোজা মালিবাগে আসতে পারো না বাসা এখান থেকে? অবশ্যই পারো। তুমি রামপুরা থেকে সোজা চলে আসলে কি হয়, মালিবাগ হবে না বলো? আর তুমি এমনও করতে পারো, তুমি রামপুরা থেকে প্রথমে গুলশানে গেলে, গুলশান 2 থেকে মহাকালী গেলে, মহাকালী থেকে মগবাজার, মগবাজার থেকে মালিবাগ। হ্যাঁ তুমি কিন্তু মালিবাগেই পুষবে, বুঝছো আমার কথা? বোথ আর রাইট, বোথ আর রাইট। হ্যাঁ তোমাকে আমি একটু মার্কস কম দেবো না, ওটা থেকেও মার্কস কম দিব না, বাট দিস ইজ দ্য প্রপার ওয়ে, শর্ট প্রসেস। আইমান তুমি ক্লিয়ার তো? নাও জৈব অ্যাসিডের ধর্ম প্রিপারেশন বুঝছো তো? জৈব অ্যাসিড আমাদের ওই যে 2012 পর্যন্ত এখান থেকে একটা প্রশ্ন আসতো, বুঝছো? 2012 পরে আসে না, মানে যে বইটা চেঞ্জ করার পর আসে না। পাইরোলিগনাস অ্যাসিড থেকে গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিডের প্রস্তুতি অনেক আসছে। পাইরোলিগনিয়াস অ্যাসিড থেকে গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুতি, বুঝছো? পাইরোলিগনাস অ্যাসিড হলো কাঠের বিধ্বংসী পাতন করলে ওইখান থেকে পাইরোলিগনাস অ্যাসিড পাওয়া যায়। পাইরোলিগনাস অ্যাসিড মানে কাঁচা কাঠের ভিতরে যে কষ থাকে না, রস থাকে, ওইটাকে মানে কাঠকে একটা বদ্ধ পাত্রে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কাঠের ভিতর থেকে যত ধরনের রস শ্বাস কিছু আছে ওইটা বের হয়ে আসে, ওইটার ভিতরে জৈব অ্যাসিড থাকে, ওইটাকে বলে পাইরোলিগনাস অ্যাসিড। আর ওই পাইরোলিগনাস অ্যাসিডের ভিতরে ক্ষার যোগ করে আলাদা আলাদা করে, একবার ক্ষার যোগ করবো, এরপর আবার অ্যাসিড যোগ করবো, আবার ক্ষার যোগ করবো, আবার অ্যাসিড যোগ করবো, একসময় অ্যাসিডটা পৃথক হয়ে আসে, বারবার করলে চলে আসে। আচ্ছা কথাটা বললাম যে শব্দটার সাথে পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে, পাইরোলিগনিয়াস অ্যাসিড, পাইরোলিগনিয়াস অ্যাসিড শব্দটা জাস্ট জানার জন্য, এটা হয়তো আসবে না এখন, এই অবস্থা তোমাদের আসবে না, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য শব্দটা তোমাদের লাগবে। তখন হয়তো পুরো বই পড়লে পাইতেও পারে, কিন্তু অনেক বইয়ে নাই, এখন বেশিরভাগ বই এটা নাই, পাইরোলিগনাস অ্যাসিড, বুঝছো? কাঠের বিধ্বংসী পাতন করলে যে অ্যাসিড পাওয়া যায় তাকে পাইরোলিগনাস অ্যাসিড বলে। আচ্ছা ওকে, ওটা আমাদের দরকার নেই, আমাদের এখন মেইন প্রপার্টিতে আসবো। লেখো কার্বক্সিলিক অ্যাসিডের ধর্ম, কার্বক্সিলিক অ্যাসিডের ধর্ম।
এখানে একটু ভালো করে, যে ধর্মের মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট জায়গা আছে, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবা। কার্বক্সিলিক অ্যাসিডের ধর্ম প্রথম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড একটি অ্যাসিড কেন? কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড কেন? কথাটা কেমন না? কার্বক্সিলিক অ্যাসিড একটি অ্যাসিড কেন, মানে তুমি একটা মানুষ, তুমি মানুষ কেন? ব্যাপারটা এরকম, আমি একটা মানুষ, আমি মানুষ কেন? আমি মাহমুদ, আমি মাহমুদ কেন? মানে এরকম। তারপরে অবশ্যই লজিক আছে, কারণ লজিক না থাকলে তো প্রশ্নটা হতো না, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড একটি অ্যাসিড কেন? একটি অ্যাসিড কেন? বুঝছো আইমান? বলছি কার্বক্সিলিক অ্যাসিড, বলছি কার্বক্সিলিক অ্যাসিড, তারপর আবার জিজ্ঞেস করলাম সে অ্যাসিড কেন? মুগ্ধ, বুঝছো? কার্বক্সিলিক অ্যাসিড, বলছি অ্যাসিড, আবার জিজ্ঞেস করছি অ্যাসিড কেন? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে যদি জিজ্ঞাসা করি এটা অ্যাসিড, তুমি বলবা কি সে পানিতে প্রোটন দেয়, সে পানিতে প্রোটন দেয়, দ্যাটস ওয়াই সে অ্যাসিড। এখন আমাকে প্রশ্ন হলো পানিতে প্রোটন দেয় কেন? এখন তুমি যদি উল্টো করে বলো সে যে স্যার অ্যাসিড, না, এটা এই প্রশ্ন আর নেব না। আমার কথা বুঝছো? আমি বলে দিছি জৈব অ্যাসিড অ্যাসিড, সে একটা অ্যাসিড, ওকে? এখন তুমি বললাম স্যার সে একটা অ্যাসিড কারণ সে পানিতে H+ আয়ন দেয়। এখন আমি তোমাকে বললাম H+ আয়ন দেয় কেন, ওই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। এখন প্রশ্ন যেটা আমরা বলেছি, এই প্রশ্নের উত্তরটা হলো জৈব অ্যাসিড প্রোটন দেয় কেন দেয়, হাউ, কিভাবে দেয়। ওকে, জৈব অ্যাসিড কিভাবে প্রোটন দেয়, কেন প্রোটন দেয়, আর প্রোটন দেয় বলি অ্যাসিড, দ্যাটস ওকে, বাট হোয়াই হি ডোনেট প্রোটন অ্যান্ড হাউ, দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ এ অ্যাসিড। ওকে, একটু ভালো করে বুঝে না, তারপর আমি স্টেটমেন্টটা লিখে দেবো। ওকে, মাথা ঠান্ডা করো। সবাইকে কে আছে এখানে? আছে মোটামুটি 18 জন, বাকিরা তো এখন আসে নাই, আসবে কিনা জানি না। যারা পরে ভিডিওটা দেখবা তোমাদের কিন্তু আমি বারবার অ্যালার্ট করে দিচ্ছি, যারা বিভিন্ন সাইডে ইররেগুলার, আমি নেক্সট মান্থে তোমাদের লিঙ্ক কেটে দিব। যারা বিভিন্ন সাইডে বিশেষ করে ক্লাসে বা অন্যান্য দিকে, আমি তোমাদের কিন্তু আর রাখবো না, কারণ এইভাবে ক্লাস হয় না। তো তোমরা যদি সবসময় অলসতা থাকে নিজেদের ভিতরে যে আমি পরে দেখে নেব, তাই করব, আসলে আমি অনেককেই দেখি না, অনেকেই লাইভে দেখি না যে ক্লাসে থাকো না বা থাকো, বুঝতেছি না। তারপর আমি ফাইন্ড আউট করে করে আমি নেক্সট চ্যাপ্টারের জন্য তোমাদের আর লিঙ্কে রাখবো না। Look at the board, everybody. This is carboxylic acid. At first I told, in carboxylic acid, carbonyl and hydroxyl both group are present. That's why this group name carboxyl. Okay? অর্থাৎ এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার্বনিল এবং হাইড্রোক্সিল দুইটা গ্রুপে আছে বলে এটার নাম দেওয়া হয়েছে কার্বক্সিল। এখন কথা হলো যে আমরা কার্বনিল মূলকের বৈশিষ্ট্য পড়ে আসছি অ্যালডিহাইড কিটোনের মধ্যে, তোমাদের এটা মনে আছে যে কার্বনিল মূলকের মধ্যে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে অক্সিজেন ধনাত্মক, অক্সিজেন ঋণাত্মক, কার্বন ধনাত্মক হয়। এটা আমরা আগেই শিখে আসছি। সকল কার্বনিল যৌগে অ্যালডিহাইড কিটোনের মধ্যে আমরা এটা পেয়েছি কার্বনিল মূলক, এবং কার্বনিল মূলকে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেই জন্য অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বনটা ধনাত্মক হয়। ওকে, একটু আমি কম্পেয়ার করে তোমাদের বুঝাবার জন্য বলি, এটা ছিল কিন্তু কার্বনিল যৌগ অ্যালডিহাইড বা কিটোন, অথবা এইটা ছিল কার্বনিল যৌগ, এটা ছিল কার্বনিল যৌগ। কার্বনিল যৌগে দেখো কার্বনিল কার্বনের সাথে কোনো অক্সিজেন কিন্তু ছিল না, এইটা ছাড়া এই কার্বনিল অক্সিজেন এটা তো বাদ, এই কার্বনিল মূলকের সাথে কোনো অক্সিজেন এখানে কিন্তু নেই। বাট ইন কেস অফ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনিল মূলকের সাথে একটা হাইড্রোক্সিল মানে অক্সিজেন আছে, আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, লোন পেয়ার ইলেকট্রন আছে। ফলে হয় কি, যখনই এই কার্বনের উপরে ধনাত্মক চার্জ হয়, তখন এই যে তার পাশে যে ওইসের অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রন আছে, এরকম এই মুক্তজোর ইলেকট্রনটা এদিকে চলে আসে, কারণ যেহেতু এদিকে পজিটিভ চার্জ, ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, আর ইলেকট্রন ডেন্সিটি কমে গেলে স্বাভাবিক কারণে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে সেখানে ইলেকট্রন ডেন্সিটিটা ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। তাহলে এখানে অক্সিজেন ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন ছিল,
যখনই কার্বনের উপরে পজিটিভ চার্জ হয়েছে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রনটা এদিকে চলে আসতেছে এবং এখানে একটা রেজোনেন্স কাঠামো গঠিত হয়। আবারও বলছি, এখানে একটা রেজোনেন্স কাঠামো, মনে থাকবে যে কার্বক্সিলিক অ্যাসিডের রেজোনেন্স কাঠামো গঠিত হয়, ঠিক এরকম হয়। তখন এইটা হয়ে যায় ও মাইনাস, এইখানে এসে ডাবল বন্ডটা তৈরি হয়ে যায় আর এই কার্বনের পজিটিভ চার্জটাই অক্সিজেনের উপরে চলে আসে ডিউ টু দ্য রেজোনেন্স। রেজোনেন্সের কারণে এই কার্বনিল কার্বনের পজিটিভ চার্জটা অক্সিজেনের উপরে চলে যায়। ক্লিয়ার সবাই? আমি আবারও বলছি, একটু খেয়াল করো। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার্বনিল মূলক থাকে, হাইড্রোক্সিল মূলক থাকে। কার্বনিল মূলকে অক্সিজেনের তড়িৎ বেশি, কার ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বন ধনাত্মক হয়। যখনই কার্বন ধনাত্মক হয় তখন এই কার্বক্সিলিক অ্যাসিডে যে ওইস মূলকের অক্সিজেন কার্বক্সিলিক অ্যাসিডে ওইস মূলকের অক্সিজেনের মুক্তজল ইলেকট্রনিক কার্বনের দিকে স্থানান্তরিত হয়, ফলে কার্বনের ধনাত্মক চার্জটি অক্সিজেনের উপরে চলে যায়। যখনই কার্বনের ধনাত্মক চার্জ অক্সিজেনের উপরে চলে যায় তখন এই অক্সিজেন, যেহেতু তার পজিটিভ চার্জ হয়েছে, ইলেকট্রন ডেনসিটি কমে গেছে, তখন এই অক্সিজেন এই হাইড্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, টেনে নেয়। আর বেচারি হাইড্রোজেন উপায় না পেয়ে এইচ প্লাস হিসাবে সে এখান থেকে বের হয়ে যায়। দ্যাটস ওয়াই সে অ্যাসিড। এরপরে এটা দিয়া এবার এইভাবে দেখাই দিবা, এটা এইভাবে দেখাই দিবা, আর সি বন্ড ও মাইনাস, সরি, এখানে ডাবল বন্ড ওই দিবা, এখানে ও মাইনাস দিয়ে এইচ প্লাসকে বের করে দেবা। পরবর্তীতে স্টেপে এটা চলে আসে, পরবর্তী স্টেপে এইটা হয়ে যায়। একটু উপমুখী সাইডে দিয়ে দিও এভাবে। হচ্ছে পরের স্টেপটা এটাই, যেটা অক্সিজেন ইলেকট্রনকে টেনে নেয়, তখন যখন এটা অক্সিজেন টেনে নেয় হাইড্রোজেনটা চলে যায়, তখন এই ডাবল বন্ডটা আবার পূর্বের জায়গায় ফেলে দেয়। এই ডাবল বন্ডটা যে কার্বনের সাথে ছিল ওইটা পূর্বের জায়গায় ফেলে দেয়, এই নেগেটিভ চার্জটা তখন এইটার উপরে চলে আসে। ওকে, এটা ফর দ্য রেজোনেন্স। ক্লিয়ার সবাই? অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড এইচ প্লাস আয়ন দেয় এইভাবেই, যেহেতু এইচ প্লাস আয়ন দিচ্ছে দ্যাটস ওয়াই সে অ্যাসিড। হ্যাঁ, মুগ্ধ, তোমার এতক্ষণ দেখিনি, মাত্র দেখলাম। কি ইচ্ছা করে বললা? দিতে ইচ্ছা করে প্রোটন, তাই দিচ্ছে, দিতে ইচ্ছা করে তাই দিচ্ছে। আচ্ছা, ওকে, এখন উত্তরটা লেখো। ক্লিয়ার হয়েছে এখন? সবাই বুঝছো? বুঝো না এমন করেছ? যদি কেউ না বুঝো সে শুধু রেসপন্স করো, যদি কেউ না বুঝো সে শুধু কথা বলো, আর কেউর কথা বলার দরকার নেই। ওকে, এভরিবডি ক্লিয়ার আই থিঙ্ক। তাহলে স্টেটমেন্ট একটু লিখে নাও। এই কথাগুলো কিন্তু অনেক প্রশ্নের উত্তরে আসবে। আমি যে কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যাসিড, তার প্রেক্ষাপটে যে কথাগুলো লিখতেছি, এই কথাগুলো কিন্তু অনেক প্রশ্নের উত্তরের সাথেই আসবে। এখানে কিন্তু রিয়াকশান দেয়নি মুগ্ধ, জাস্ট রেজোনেন্স স্ট্রাকচারটা দেখিয়েছি। পুরো রিয়াকশানটা কি ওয়ান লাইনে যদি জায়গা থাকে ভালো, অনলাইনে লেখা থাকে ভালো, অনলাইনে ধরবে, খাতার ভিতরে অনলাইনে ধরবে, আমি একটু বড় করে লিখেছি। হ্যাঁ, এটা এইটুকু তুমি থার্ড ব্র্যাকেট আটকায় দেখাবা, আর তার বাইরের পাশে এটা দিয়ে, ডান পাশে এটা উভমুখী সাইন দিয়ে এটা দেখাই দিবা, বেটার। সাধারণত এইভাবেই দেওয়া আছে বইয়ের ভিতরে বা খাতার ভিতরে, আমরা এইভাবেই দিই। হ্যাঁ, উত্তরটা লেখো। কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল মূলক আছে। কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল উভয় মূলকই আছে। কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল উভয় মূলকই আছে। লেখো। দেখছো, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল উভয় মূলকই আছে। এরপর দেখো, কার্বনিল মূলকের অক্সিজেনের
তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে কার্বনে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। কার্বনিল মূলকে, কার্বনের চেয়ে কথাটা একটু লিখলে ভালো হয়, কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায়, কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, কার্বক্সিল কার্বনে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। কার্বক্সিল কার্বনে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। কার্বক্সিল কার্বন অবশ্যই বুঝতে পেরেছ, কারণ এখানে আমি কার্বনিল কার্বন বললাম না, কারণ এটা তো পুরো কার্বনিল মূলক না, পুরো তো কার্বক্সিল মূলক। আর কার্বক্সিল মূলকের কার্বন এইটাই, কার্বক্সিল কার্বনের ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। তখন তখন কার্বক্সিল মূলকে ও বন্ড এইচ এর অক্সিজেনের, কার্বক্সিল মূলকের ও বন্ড এইচ এর অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন কার্বনের দিকে স্থানান্তরিত হয়। ও বন্ড এইচ মানে ওইসের অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন কার্বনের দিকে স্থানান্তরিত হয়। ওইসের অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন কার্বনের দিকে স্থানান্তরিত হয় এবং রেজোনেন্স প্রদর্শন করে। মানে এই কথাটুকু আনার জন্য আমি এত কিছু বলেছি। আর যদি সব কিছু ভুলে যাও, ডাইরেক্ট রেজোনেন্স প্রদর্শন করে লিখলেও আমরা এই শব্দটা যেন থাকে, এবং রেজোনেন্স প্রদর্শন করে। লিখছো? এবং রেজোনেন্সের কারণে ও বন্ড এইচের অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। ও বন্ড এইচের অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। রেজোনেন্সের কারণে ও বন্ড এইচে অক্সিজেনের ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। ফলে ও বন্ড এইচ বন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণুর দিকে স্থানান্তরিত হয়। ফলে ও বন্ড এইচ বন্ধনের ইলেকট্রন বন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণুর দিকে স্থানান্তরিত হয় এবং সহজে H+ পরিত্যক্ত হয় বা অপসারিত হয়। ও বন্ড এইচ বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের দিকে স্থানান্তরিত হয় এবং সহজে H+ পরিত্যক্ত হয় বা অপসারিত হয়। যা লেখো, সহজে H+ পরিত্যক্ত হয় বা অপসারিত হয়। তাই অম্ল ধর্ম প্রদর্শন করে। ওকে, নিচে এটা দেখাই দাও, রেজোনেন্সটা দেখাও। আটকে যাচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে তো। এখন তো ঠিক হয়েছে ভিডিও, ঠিক আছে না অভিষেক? এখন দেখো তো।
আচ্ছা, এটা সাধারণত ইম্পর্টেন্ট কোশ্চেন না এতক্ষণ যেটা বলেছি, বাট সেম উত্তর এখন যে কোশ্চেনটা দেবো এইটা হবে ডাবল স্টার কোশ্চেন। এটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে 18 এইটাই ঢাকা বোর্ডে 18তে আসছে, বাট অ্যান্সার এই অংশটুকু লাগবে, অ্যান্সারের জন্য এই অংশটুকু লাগবে। তবে এর কোশ্চেনটা এই একই, প্রায় উত্তর সেম, অ্যাপ্রক্সিমেটলি 80%ই সেম উত্তর, বাট কোশ্চেনটা এভাবে আসে না। কোশ্চেনটা এখন যেটা দিচ্ছি এইটা আসে। কোশ্চেনটা লেখো, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিলমূলক থাকা সত্ত্বেও, সবাই একটু লেখো, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল বন্ড সি ডাবল বন্ড ও, কার্বনিল মূলক থাকা সত্ত্বেও কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয় না কেন? কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয় না কেন? কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয় না কেন? কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও, সি ডাবল বন্ডের পরে ও আছে, সি ডাবল বন্ডের পরে কিন্তু ও আছে, দেখতে পাচ্ছ এখন? কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয় না কেন? উত্তর অ্যাপ্রক্সিমেটলি আগেরটাই হবে। আমি একটু উত্তরটা বলি, তোমরা দেখো, যদি প্রয়োজন মনে করো লেখো, আর যদি প্রয়োজন না মনে করো তাহলে জায়গা খালি রেখে লিখে নিতে হবে, অবশ্যই লিখে নিতে হবে। এখন লেখো বা একটু পরে লেখো, লিখেই নিতে হবে। শুনে নাও, প্রথমে লিখবে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল মূলক আছে, এবং কার্বনিল মূলক থাকার কারণে এবং এই কার্বনিল মূলকে কার্বনের চেয়ে অক্সিজেন তড়িৎ বেশি, ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বন আংশিক ধনাত্মক চার্জে পরিণত হয়। তখন কার্বক্সিলিক অ্যাসিডের OH-এর অক্সিজেনের মুক্তজল ইলেকট্রন কার্বনের দিকে স্থানান্তরিত হয়। আচ্ছা লেখো একটু লেখো, সময় লাগবে, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন তো, একটু লেখো কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল মূলক আছে। কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল ও হাইড্রোক্সিল মূলক আছে। এই কার্বনিল মূলকে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ বেশি হওয়ায়, এই কার্বনিল মূলকে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায়, এই কার্বনিল মূলকে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এই কার্বনিল মূলকে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় সেই কার্বনিল মূলকে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, কার্বনের উপরে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, কার্বনের উপরে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। যে কথাগুলো কিন্তু আমরা এলডিহাইড কিটোনে লিখে আসছি, কার্বনের উপরে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। তখন কার্বক্সিলিক অ্যাসিডের ও বন্ড এইচের লিখতে পারো, কার্বক্সিলিক অ্যাসিডের ও বন্ড এইচের কার্বক্সিলিক অ্যাসিডের ও বন্ড এইচের
অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন কার্বনের দিকে স্থানান্তরিত হয়। 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 ফলে অক্সিজেনের উপরে একটি ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। 1 মিনিট। ফলে রেজোনেন্সের কারণ এবং রেজোনেন্স সৃষ্টি হয়। অক্সিজেনের কি বলছি, অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন কি কার্বনের দিকে স্থানান্তরিত হয়, ফলে রেজোনেন্স সৃষ্টি হয়। ফলে রেজোনেন্স সৃষ্টি হয় এবং এই রেজোনেন্সের কারণে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এবং এই রেজোনেন্সের কারণে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এবং এই রেজোনেন্সের কারণে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এবং এই রেজোনেন্সের কারণে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। তখন এই শেষটুকু দেব না, একটু শুধু লিখে দেব। দেখছো, হয়েছে এটা। এরপরে এটা দাও, গঠনটা দাও। বোর্ডে যে গঠনটা দেওয়া আছে গঠনটা দাও। বোর্ডের গঠনটা খাতায় লেখো। কি বলছি, রেজোনেন্সের কারণে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, এই পর্যন্ত বলেছিলাম। এবং রেজোনেন্সের কারণে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এরপরে আমরা রেজোনেন্স কাঠামোটা দেখাতে বলেছি। এই রেজোনেন্সের কারণে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এরপর এই কাঠামোটা দেখাও, যেটা দেওয়া আছে এটা লেখো, লেখা হয়েছে। এরপর নিচে 2টা লাইন লিখলে অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলকে কোনো ধনাত্মক চার্জ থাকে না। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল কার্বনে কোনো ধনাত্মক চার্জ থাকে না। কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল কার্বনে কোনো ধনাত্মক চার্জ থাকে না। ফলে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনকে আক্রমণ করতে পারে না। ফলে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনকে আক্রমণ করতে পারে না বা কার্বনের সাথে যুক্ত হতে পারে না, এটা লিখলে হয়। ফলে কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনের সাথে যুক্ত হতে পারে না। কেন্দ্রাকর্ষী বিকারক কার্বনের সাথে যুক্ত হতে পারে না। তাই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াও প্রদর্শন করে না। তাই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াও প্রদর্শন করে না।
কি বলছিলাম, রেজোনেন্সের কারণে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল কার্বনে ধনাত্মক চার্জ থাকে না, বা ধনাত্মক চার্জটি অক্সিজেনের উপরে স্থানান্তরিত হয়। কার্বনের উপরে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল কার্বনে ধনাত্মক চার্জ থাকে না, তাই কেন্দ্রাকর্ষী বিকারও কার্বনকে আক্রমণ করতে পারে না বা কার্বনের সাথে যুক্ত হতে পারে না। তাই কেন্দ্রাকর্ষী বিকারও কার্বনের সাথে যুক্ত হতে পারে না। আবার বলছি, রেজোনেন্সের কারণে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল কার্বনে ধনাত্মক চার্জ থাকে না, ফলে কেন্দ্রাকর্ষী বিকারও কার্বনের সাথে যুক্ত হতে পারে না। তাই কার্বক্সিলিক অ্যাসিড কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না। ব্যাস, বুঝছো? এখন ক্লিয়ার হয়েছে তো যে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও এটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না কেন? ওকে, নেক্সট কোশ্চেন। মিথানিক কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা, এখন হচ্ছে তীব্রতার একটা প্রশ্ন আছে যে মিথানিক অ্যাসিডের তীব্রতা ইথানিক অ্যাসিডের চেয়ে বেশি কেন, অথবা মিথানিক অ্যাসিড কোনটি তীব্র অ্যাসিড? COOH এবং CH3COOH এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? কোনটি তীব্র অ্যাসিড? কোনটি তীব্র অ্যাসিড? অবলিক মিথানিক অ্যাসিড is greater than ethanoic acid. Why? It is why. Methanoic acid is greater than ethanoic acid. Why? এসে লিখছো ছেলেরা আরও কমে যাচ্ছে না, যাও ছিল তারপরে 4-5 জন চলে গেছে। ওকে, একটু শুনে নাও অ্যান্সারটা একদম ক্লিয়ার, একদম সহজ। আগে বুঝে নাও, তারপর আমি লিখে দিব। Just look at the board. C double bond O bond OH, and it is CH3 C double bond O bond OH. একটু দেখো, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনের উপর পজিটিভ চার্জ হয়। এতক্ষণ যে কথাটা বারবার বলে আসছি, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিক মূলক আছে, অক্সিজেন তরিতনতা বেশি, অক্সিজেনের উপর ঋণাত্মক, কার্বনের উপর ধনাত্মক চার্জ হয়। ক্লিয়ার? এবং যখনই কার্বনের উপর ধনাত্মক চার্জ হয়, তখন এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন কার্বনের দিকে চলে আসে। যখন চলে আসবে, তখন এই ও বন্ড এই বন্ধনটা ভেঙে সহজে H+ পরিত্যক্ত হবে। ওকে, তাহলে এখন কনক্লুশন হলো, এই কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনের উপরে ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হবে, আই রিপিট ইট, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনে ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হবে, এই অক্সিজেন ওইসের অক্সিজেন মুক্তজোড় ইলেকট্রন তত দ্রুত দিকে চলে আসবে। আর এই মুক্তজোড় ইলেকট্রন যত দ্রুত দিকে চলে আসবে, এই ওইস বন্ধনটা তত দ্রুত ভেঙে যাবে, H+টা তত তাড়াতাড়ি চলে যাবে, তীব্রতা তত বেশি হবে। এখন কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকে, আই থিঙ্ক এভরিবডি নো ইট, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা, অ্যালকাইল মূলক ইলেকট্রন ডোনার। তাহলে অ্যালকাইল মূলক যখন ইলেকট্রন দেয়, তখন এই কার্বনের উপরে পজিটিভ চার্জের ঘনত্ব কী হয়? কম হয়।
পজিটিভ চার্জের ঘনত্ব কম হয়, তখন এখানে যদি পজিটিভ চার্জের ঘনত্ব কম হয় তখন এই অক্সিজেনের মুক্ত ইলেকট্রনটা অত তাড়াতাড়ি এখানে আসবে না যত তাড়াতাড়ি এখানে আসছে, কারণ এখানে কোনো অ্যালকাইল মূলক যুক্ত নেই, কেউ ইলেকট্রন দিচ্ছে না, কার্বনের পজিটিভিটি বেশি, ফলে ওই অক্সিজেনের মুক্ত ইলেকট্রন দ্রুত চলে আসতেছে। কিন্তু এইখানে এই মিথাইল মূলক একজোড়া ইলেকট্রন দেওয়ার কারণে এই কার্বনের ধনাত্মক চার্জটা কমে যাচ্ছে, আর ধনাত্মক চার্জ যত কমে যাচ্ছে এই অক্সিজেনের মুক্ত ইলেকট্রন আসার প্রবণতা কমে যাচ্ছে, আর এই প্রবণতা যত কমছে এই ওইস বন্ধনটা ভাঙতেও তত সময় লাগতেছে, ফলে তীব্রতাও হ্রাস পাচ্ছে। সবাই ক্লিয়ার যে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিল কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইলমূলক যুক্ত থাকে এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিলিক কার্বনে ধনাত্মক চার্জের ঘনত্ব হ্রাস পায়, ফলে অক্সিজেন মুক্ত ওইসের অক্সিজেন মুক্ত ইলেকট্রন কার্বনের দিকে স্থানান্তরিত হতে সময় লাগে বা দ্রুত স্থানান্তরিত হয় না, ফলে ওইস বন্ধনটা সহজে ভাঙতে পারে না। তাহলে আমরা এই কথাটা না বললে হবে অক্সিজেন মুক্ত ইলেকট্রন এদিকে চলে আসলে আমরা একটু সময় লেন্দি হয়ে যায়, তো সেক্ষেত্রে আরেকটু শর্ট করব। লেখো এভরিবডি, না বুঝলে কথা বলো, আমি আবার বলবো, বাট বুঝলে লেখো। নেটে অনেক সমস্যা করতেছে অভিষেক, শুধু তোমার না সবাইকে জিজ্ঞাসা করে দেখো তো, নেটে কি সবার সমস্যা করতেছে না শুধু তোমারটা? অভিষেক কোন লাইন বলতে হবে তুমি দেখো, এটা আমরা যে পরের প্রশ্নটা লিখতেছি এটা তো ক্লিয়ার, এটা যদি কেউ ক্লিয়ার না হয় আমাকে বলো তাড়াতাড়ি। এই প্রশ্নের উত্তর কি বুঝছো? হোয়াই মিথানোইক অ্যাসিড ইজ স্ট্রং দ্যান ইথানোইক অ্যাসিড? Why methanoic acid is strong than ethanoic acid? Everybody clear? Talk to me. সেম মানে কি? প্রবলেম সেম না প্রবলেম নেই? আয়মানও করে। হ্যাঁ, মাত্র 13-14 জন আছে, তার কারণ কি? যে নেটে প্রবলেমের জন্য। হাসান মিয়া কেমন আছো তুমি? আমার তো সব সময় কি হইতেছে না, নেটে বিভিন্ন জায়গায় প্রবলেম, আজকে অনেক বিভিন্ন জায়গায় লাইন কাটছে, তো বিভিন্ন জায়গায় সমস্যা করে কী করবো বলো এখন? মাঝে মাঝে একটু এমবি কিনে রাখি, এমবিতেও তো সাপোর্ট দেয় না, কিছু করার নেই। আমারটা তো দেখা দাম মাঝে মাঝে প্রবলেম হয়, তোমাদেরকে একদিন তোমার ক্লাস নিতেই পারলাম না নেটের প্রবলেমের জন্য, আই থিঙ্ক এরকম একটা ছিল, তোমাদের না কাদের জন্য নিতে পারিনি। হ্যাঁ তোমাদেরই, তোমার নেট প্রবলেমের জন্য ক্লাস নিতে পারি না। শাহরিয়ার বলো কি নেট প্রবলেম হচ্ছে? নেট প্রবলেম অনেক। একটা কাজ করো, তোমরা রুমে চলে আসো, আমার এখানে এভাবে হচ্ছে, রুমে চলে আসো, আমরা রুমে বসে পড়ি। সবাইকে বলে দাও যে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পড়বো। নেট প্রবলেম অনেক, শাহারিয়ারও বলতেছে, ও ভিজিট বলছে সেম। ওকে, এইটুকু শেষ করে দিয়ে, এইটুকু বুঝতেছো যেহেতু নেট প্রবলেম এই কথাগুলো আসতেছে, এইটুকু শেষ করো একটু দ্রুত, এই প্রশ্নের আনসারটা তো শেষ করে রাখি। একটু লেখো, মিথানিক অ্যাসিড ইথানিক অ্যাসিড কোনটি তীব্র অ্যাসিড? যদি একদম ফার্স্ট কনক্লুশনটা দিয়ে রাখবা, লেখো লেখো লেখো, আচ্ছা কনক্লুশন দাও দেখো, লেখো কার্বক্সিলিক অ্যাসিডে, লেখো কার্বক্সিলিক অ্যাসিডে, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিল কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব যত বেশি হয়, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিল কার্বনের ধনাত্মক চার্জ, কার্বক্সিল কার্বনের ধনাত্মক চার্জ যত বেশি হয়, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিল কার্বনের ধনাত্মক চার্জ যত বেশি হয়, ধনাত্মক চার্জ যত বেশি হয়, কার্বক্সিল মূলকের ও বন্ড এইচ বন্ধনটি ভাঙা তত সহজ হয়। আমি একটু কথা ছোট করে ফেলতেছি। কার্বক্সিলিক অ্যাসিডে ও বন্ড এইচ বন্ধনটি ভাঙা তত সহজ হয় এবং অ্যাসিডের তীব্রতা তত বেশি হয়। কার্বক্সিলিক অ্যাসিডে ও বন্ড এইচ, ওইসের কথা বলছি কিন্তু ও বন্ড এইচ বন্ধনটি ভাঙা তত সহজ হয় এবং অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পায়।
কত সুন্দর, অনেক দিন বাসায় যাবা, বাসায় যাবা, তাড়াতাড়ি এসো, 9টা বাজে প্রায়। লিখছ? এরপর লেখো, কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকলে, কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকলে, কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এর ইলেকট্রন দানের প্রভাবে, এর ইলেকট্রন দানের প্রভাবে, এর ইলেকট্রন দানের প্রভাবে এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়, কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়। হ্যাঁ অভিষেক, জাস্ট এইটুকু, এই প্রশ্নটা শেষ করে ফেলো। আই থিঙ্ক এইটুকু লিখতে পারতেছো, এখন ক্লিয়ার লিখতে পারতেছো। আমি আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিডে বা কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকলে, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকলে, কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এর ইলেকট্রন দানের প্রভাবে, এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়, কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়। ফলে কার্বক্সিলিক অ্যাসিডের ও বন্ড এইচ এর ধনাত্মকতা হ্রাস পায়। ফলে কার্বক্সিলিক অ্যাসিডের ও বন্ড এইচ, কার্বক্সিলিক অ্যাসিডের ও বন্ড এইচ বন্ধনটি ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়, বন্ধনটি ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং তীব্রতা হ্রাস পায়, বেশি শক্তির প্রয়োজন হয় এবং তীব্রতা হ্রাস পায়। এখন আবার অনেক ছেলেরা আসছে, 4-5 জন ছেলেরা, সম্ভবত নেটে প্রবলেম ছিল, কী করতে পারো তোমরা যারা পারো না, নেট ক্লাসটা আবার দেখে নিও, ক্লাসটা আবার একটু দেখে নেটটা করে নিও, তুলে নিও একটু। হয়েছে? কার্বক্সিলিক অ্যাসিডের ও বন্ড এইচ বন্ধনটি ভাঙতে বেশি শক্তি লাগে এবং তীব্রতা হ্রাস পায়। বাস, কনক্লুশন দিয়ে রাখো। দেখো, মিথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত নেই, মিথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত নেই, মিথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকের সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত নেই। ফলে কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা বেশি থাকে এবং তীব্রতাও বেশি হয়, কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা বেশি থাকে, কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা বেশি থাকে এবং তীব্রতাও বেশি হয়। কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা বেশি থাকে এবং তীব্রতাও বেশি হয়। অপরদিকে ইথানোয়িক অ্যাসিডে ইলেকট্রিসিটি ছিল না, ফাহিম, সে রক্তিম, তুলে দেখে নিও, পরে একটু সময় করে ক্লাসটা দেখে নিও। অপরদিকে ইথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকে একটি মিথাইল মূলক থাকায়, অপরদিকে ইথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকে একটি মিথাইল মূলক থাকায়, অপরদিকে ইথানোয়িক অ্যাসিডে কার্বক্সিল মূলকের সাথে একটি মিথাইল মূলক থাকায় কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা কম হয়, কার্বক্সিল কার্বনের ধনাত্মকতা কম হয়। একটি মিথাইল মূলক যুক্ত থাকায় এর ইলেকট্রন দানের প্রভাবে, কথাটাও লিখতে পারো, এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিলিক কার্বনের ধনাত্মকতা কম হয়, এর ইলেকট্রন দানের প্রভাবে কার্বক্সিলিক কার্বনের ধনাত্মকতা কম হয়, ফলে তীব্রতাও কম হয়।
ফলে তীব্রতাও কম হয়। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি। ওকে, একটা কোশ্চেন লিখে শেষ করো, কারণ নেক্সট ক্লাসে কোশ্চেন আমি ভুলে যেতে পারি, আমাকে একটু মনে করাই দেবা যে ইথানোয়িক অ্যাসিডের চেয়ে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা বেশি কেন? ইথানোয়িক অ্যাসিডের চেয়ে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা বেশি কেন? এই প্রশ্নটা লিখে শেষ করো। ইথানোয়িক অ্যাসিডের চেয়ে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা বেশি কেন? ব্যাস, আজকে এই পর্যন্ত রাখো। কার কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আল্লাহ হাফিজ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আল্লাহ হাফেজ। ক্লাসটা তুলে নিও আর পড়তে থাকো জৈব যৌগ। আমরা কিন্তু জৈব যৌগ আশা করি আর 3-4টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, এরপর কিন্তু আমরা এক্সাম নিব। ঠিক আছে, রাখো। আল্লাহ হাফেজ।